হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসবির নতুন রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ চলছে। কত শূন্যপদ রয়েছে? 1194 শূন্যপদে আবেদন চলছে। কি রয়েছে তার যোগ্যতা, কত রয়েছে তার এজ লিমিট, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করে ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন জেনে নিই। সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং ভিডিওটা একটা লাইক করে দাও। চল সবার আগে একটু দেখে নিই যে নোটিফিকেশনটা কোথায় আছে। এই দেখো, এটা হচ্ছে সহস্রসীমা বলের ওয়েবসাইট। তুমি এখানটায় চলে আসলে তুমি দেখতে পাবে, আমি জাস্ট হোম পেজে চলে আসছি, হোম পেজ থেকে দেখাচ্ছি। এই যে হোয়াটস নিউ বলে রয়েছে না, এখানটাতে ভিউ অলে ক্লিক করলে তুমি এই সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তারই আমি একটা দুটো পিডিএফ খুলে দেখাচ্ছি। দেখো, কনস্টেবলদের ভেটেরিনারি রয়েছে, ড্রাইভার রয়েছে, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং সব রয়েছে। টোটাল মিলে 827। এখানে রয়েছে 827, এখানটায় রয়েছে হচ্ছে তোমার ধরে নাও মোটামুটি কত রয়েছে, এখানটায় 76। এরকম ভাবে আরো একটা জায়গায় রয়েছে, এটা রয়েছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরদের রয়েছে হচ্ছে ভ্যাকেন্সি, কই গেল, এই সরি, সাব ইন্সপেক্টরদের রয়েছে টোটাল 7টা। আর এখানটায় রয়েছে হচ্ছে গিয়ে কই গেল, এখানটায় আছে হচ্ছে গিয়ে তোমার টোটাল 233টা হেড কনস্টেবল। ঠিক আছে, তো এই যে পুরো একটা নোটিশ আমি পড়ে সম্পূর্ণটা দেখাই। দেখো, এজ লিমিট কি রয়েছে? ভেটেরিনারিদের ক্ষেত্রে 18 থেকে 27 রয়েছে। ঠিক আছে, ড্রাইভারদের ক্ষেত্রে 18 থেকে 27, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেলার, ওয়াশারম্যান এদের ক্ষেত্রে 18 থেকে 23। এসসি এসটি ওবিসি অনুযায়ী, এক্স সার্ভিসম্যান অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, আর প্রত্যেকটা জায়গায় দেখো যোগ্যতা কিন্তু 10 পাস রয়েছে, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট মাস্ট প্রসেস। যেটা ড্রাইভার রয়েছে, হেভি ভেহিকেলের লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স ভেটেরিনারিতে। তারপরে গার্ডেনার এদের ক্ষেত্রে 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড, মানে যেটার পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটার থেকে একটা তোমার রিকগনাইজ যে বোর্ড হয় বা সেখান থেকে একটা ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, কার্পেন্টার ক্ষেত্রেও তাই, তোমার নার্সিং এর ক্ষেত্রেও তাই। তাহলে চলে আসছি এজ রিল্যাক্সেশন। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এখানটায় রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। এবার চলে আসছি এক্সামের যে প্রসিডিওর হয়, মানে আর কি সিলেকশন প্রসিডিওর কি কি আছে। প্রথমে তোমার দৌড় হবে। ঠিক আছে, প্রথমে হবে তোমার দৌড়। এটা হচ্ছে ফর্ম কিভাবে অ্যাপ্লিকেশন করবে, যদি চাও যে কিভাবে ফর্ম অ্যাপ্লাই করবে তার একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো, আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এরপরে ওঠালেই তুমি দেখতে পাবে হচ্ছে গিয়ে সিলেকশন প্রসিডিওর। এই জাস্ট এ মিনিট, এই যে সিলেকশন প্রসেস। প্রথমে হয়ে যাবে ফিজিক্যাল। প্রথমে সবার আগে মাঠ হবে। এখানে কিন্তু আগে লেখা পরীক্ষা হয় না, আগে মাঠ হয়। কতটা দেখো, 4.8 কিলোমিটার ছেলেদের 24 মিনিটে, আর মেয়েদের 2.4 কিলোমিটার 18 মিনিটে। ঠিক আছে, তারপরে চলে আসছি হাইট। ছেলেদের ক্ষেত্রে 170 আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে হচ্ছে 162.5। খুব ভালো কথা। তারপর এখানটায় চলে আসি, সব জায়গাতেই 170, আর গোর্খা গাওয়ালি এদের ক্ষেত্রে তোমার ছাড় রয়েছে হাইটে। কনস্টেবল গার্ডেনার মেলদের রয়েছে 167.5। ঠিক আছে, তারপরে আর কি রয়েছে, এরপরে থাকবে হচ্ছে গিয়ে তোমার রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশন কি বলছে, উইল ক্যান্ডিডেট ডিক্লেয়ার কোয়ালিফাইড ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে যারা দৌড়ে পাস করবে তারাই কিন্তু এই রিটেন দিতে পারবে। এবার কম্পিউটার বেসড এক্সাম হবে, সিবিটি 100 মার্কের কোশ্চেন, এমসিকিউ ফরম্যাটে 2 ঘন্টা সময় দেবে, যথেষ্ট সময়। কি কি থাকবে? থাকবে হচ্ছে গিয়ে জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, আর হচ্ছে গিয়ে ইংলিশ অথবা হিন্দি, যেরকমভাবে আমাদের জিডির সিলেবাস রয়েছে। কিন্তু এখানে 25টা করে প্রশ্ন, ওখানে থাকে 20টা করে, এখানে 25টা করে। ঠিক আছে, এ হয়ে গেল। এবার কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 50% ফর ইউআর, 45% ফর এসসি এসটি। স্যার এটাই কি কাট অফ? না, কাট অফ এর থেকে সামান্য বেশি যায়। অল্প পড়াশোনা করেই কিন্তু তুমি এখানটায় চাকরি করতে পারবে। ঠিক আছে, তারপর ডকুমেন্টেশন, আর যে যে ট্রেডের অ্যাপ্লাই করবে তার একটা স্কিল টেস্ট তোমাদের হবে। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল। এবার সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম। এবার এখানটায় চলে আসে মেডিকেল রয়েছে, এই যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন, ডিএমই অ্যান্ড আরএমই বলা হয়। তারপরে ব্যাস হয়ে গেল। স্কিল টেস্ট থাকবে তোমার কত নাম্বারের?
স্কিল টেস্ট পার পোস্ট, যে প্রত্যেকটা পোস্ট উইল বি অফ 50 মার্কস, 50 নম্বরের স্কিল টেস্ট। আর এখানটায় বলছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর অল ক্যান্ডিডেটস 60%, এখানে নাম্বার পেলেই তুমি কোয়ালিফাই করে যাবে, হয়ে গেল। এবার কি বলছে, নো মার্কস ফর ট্রেড টেস্ট উইল বি ইনক্লুডেড ইন দ্য মার্কস অফ পেপার 1 ফর ফাইনাল মেরিট লিস্ট। মানে তোমার মেরিট লিস্ট শুধুমাত্র যে রিটার্নটা দিচ্ছ ওই 100 নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। কাট অফ খুব একটা বেশি যায় না, খুবই সোজা পরীক্ষা হয়। যার যার ওই ট্রেডগুলো আছে যেগুলো আমি দেখালাম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার যদি চলে আসি আমি এখানটায় কি আছে, এখানটা হেড কনস্টেবল আছে, হেড কনস্টেবল অনুযায়ী তুমি করতে পারো। হেড কনস্টেবলেরও ভাগ আছে, স্টেওয়ার্ড আছে, কমিউনিকেশন আছে, ইলেকট্রিশিয়ান আছে, ভেটেরিনারি আছে, প্রত্যেকটার জায়গায় আলাদা আলাদা রয়েছে। এবার স্যার প্রিপারেশন নিতে চাই, কিভাবে প্রিপারেশন নেব? যারা এই ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো, এই ট্রেডে তো তোমার থাকতেই হবে। আর যে কমন এক্সামটা যেটা তোমাকে পাস করতে হবে ওই 100 মার্ক, ওর জন্য আমি কিভাবে প্রিপারেশন নেব ভাই? ঠিক আছে, ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট হচ্ছে গিয়ে 20 এপ্রিল লাস্ট ডেট, ঠিক আছে। আগে মাঠ হবে, মাঠ তো পাস করতেই হবে, সাথে সাথে পড়াশোনা। আমি বারবার বলছি ডিফেন্সে চাকরি পেতে গেলে শুধু পড়াশোনা করলে হবে না, আর শুধুমাত্র মাঠ দৌড়ালে হবে না, দুটোকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এটা করার জন্য সব থেকে বেস্ট যেটা তোমার জন্য হবে সেটা হচ্ছে এই ব্যাচটা। এই ব্যাচে আমরা এসএসসি জিডি ডব্লিউপি কেপি সব কভার করাবো। তোমার যার যা ট্রেড আছে সেই অনুযায়ী সেইভাবে তোমরা দেখে নাও। সিলেকশনের গ্যারান্টি আছে এইখানে যদি আমাদের কথা শুনে চলো। আমি আবারও বলছি, টাকা নিয়ে দালালি করে চাকরি পাওয়ানো হয় না। এখানটায় তোমরা নিজের যোগ্যতায় চাকরি পাবে এবং শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই তোমরা চাকরি পাবে। এই ব্যাচে 70 জন যারা রয়েছে, আমি কথা দিচ্ছি একজন নিরাশ হয়ে বাড়ি ফিরবে না, প্রত্যেকে সিলেকশন নিয়ে যাবে এখান থেকে। শুধুমাত্র আমাদের কথা শুনে চলতে হবে, ঠিক আছে। প্রিলিমস থেকে ইন্টারভিউ অবধি গাইডেন্স রয়েছে, রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে, মানে তুমি জাস্ট অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 2000 টাকার একটা কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবে। এই 2000 টাকার কোর্সটা তোমার ফ্রি হয়ে যাবে সম্পূর্ণ। বাড়ি বসে আগে ক্লাস দেখা শুরু করে দাও যদি আজকে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। ফিল্ড গাইডেন্স, ডায়েট চার্ট থেকে শুরু করে সব কিছু পাবে। যে ওই টাইমের মধ্যে কি করে দৌড়টা কমপ্লিট করবে তার জন্য অলরেডি একটা শর্ট ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে এইগুলো করলে দৌড় হবে চিতাবাগের মতো। তো ওই স্যারই তোমাদের শেখাবেন, তাহলে ভেবে নাও কেমন লেভেলের ট্রেনিং হবে। 8,999 টাকা তুমি যদি ওয়ান টাইম পেমেন্ট করে দাও, 8,661 টাকা লাগবে একবারে ভর্তি হয়ে নিলে। আর যদি দুবারে করো তাহলে 4,500, এখন 4,500 টাকা 2 মাসের মধ্যে যে কোনো এক সময় তুমি দিয়ে দাও। Y1034 এটা হচ্ছে ডিসকাউন্ট কোড, আর এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তুমি এখানটায় কল করো, ঠিক আছে, এই জায়গাটাতে কল করো, এটা হচ্ছে আমারই পার্সোনাল নাম্বার, আমি সম্পূর্ণরূপে তোমাকে গাইড করে দেবো, ঠিক আছে ভাই। ভিডিও বেশি বড় করব না, ছোট্টর মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিলাম। এরকমভাবে এসএসবির আসে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পরীক্ষা হয়, তো সেটার ভিডিও আমি কিন্তু বানিয়ে দেবো যেগুলো তোমাদের জন্য সাফিসিয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে সবাইকে বলছি প্রিপারেশন আজ থেকে শুরু করো। এসএসসি জিডি ডব্লিউপি যেটাই রয়েছে, আমি আবারও বলছি ভাই, পরীক্ষায় ভ্যাকেন্সি বেরোয়, মানে যে কোনো সরকারি চাকরিতে ভ্যাকেন্সি ভালোই বেরোয়, 1100, 1200, 2000, 3000, 4000, 5000, জিডির ক্ষেত্রে তো আসছে 50,000, 60,000 ভ্যাকেন্সি বেরোবে। কিন্তু ফর্ম ফিল আপ করে 50 লাখ, 60 লাখ, চাকরি পায় গুটি কয়েক। কেন পায়? তারা কি আলাদা করে? তারা সঠিকভাবে গাইডেন্সে থাকে, সঠিকভাবে সঠিক নিয়মানুবর্তিতার মধ্যে থেকে পড়াশোনা করে, এবং সেটাই আমরা এই ব্যাচে দেব। 13 এপ্রিল থেকে ব্যাচ স্টার্ট, বেশি দেরি করলে সিট পাবে না, এটুকুই বলার। যারা যারা সিলেকশন পেতে চাইছো, যারা যারা মনে করছো নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবার পরিজনদের ভবিষ্যৎটাকেও সিকিওর করবে, চলে এসো এই ব্যাচে। নিরাশ হবে না ভাই, টাকা বিফলে যাবে না, এটুকু আমি কথা দিচ্ছি, ঠিক আছে। টিল সিলেকশন পড়াবো, যতদিন না সিলেকশন পাবে ততদিন এখান থেকে পড়তে পারবে। বাদ বাকি কল করো, ইনফরমেশন পেয়ে যাবে। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস সোমবার থেকে আসছে, অলরেডি যারা রয়েছে চ্যানেলে দেখতে পেয়ে যাবে। সোমবার থেকে আমার রেগুলার ক্লাস, দেখা হচ্ছে রেগুলার ক্লাস এবং নতুন কোনো ভিডিওতে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো। এবছর সিলেকশন চাই। টাটা।